হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসে, এতই না মোহাব্বত করে। হানজালা বিয়ে করলেন, প্রথম বাসর রাত করলেন। বাসর রাত হলো বন্ধুরে, সকাল বেলা যখন গোসল করতে গেল, আরে ভাইয়া গভীর মনোযোগ, একটা মাথাও এদিক সেদিক লড়াইবা না। আরে বন্ধু, সময় বড় সংক্ষিপ্ত সময় বন্ধুরে, প্রত্যেকটা সময় দামি বানাতে হবে। ঘড়ির কাটার মতন সেকেন্ডে সেকেন্ডে আমাদের সময় চলে যায়, জানি না কোন সময় মালাকুল মওত আইসা হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজার সময় কাজে লাগাতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হলো। গোসল ফরজ হওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে গেলেন। আরে বন্ধু, গোসল করবে এমন সময় পানি হাতে নিলেন, পানি হাতে উঠাইলেন, গোসল করবে এমন সময় কে জানি বললেন, কতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসি নিলে নবী ধর, জিন্দেগি তো অকারণ, পরকালে কোনো গতি নাই। আমার নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই সারা দুনিয়া। বন্ধুরা রে আমার, আরে যুবক ভাই, আরে মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়া বলেন বাবা, গভীর মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা। শয়তান বলতেছে পৃথিবীর মানুষ, আমি একজন মানুষের যখন ধোঁকা দিই, ধোঁকা দিতে দিতে আমার ধোঁকায় পইরা 70 বছর পর্যন্ত ঘরে, 100 বছর পর্যন্ত ঘরে, হঠাৎ করে ওই বান্দা যদি ভুল বুঝা বলে, আল্লাহ আমি ভুল বুঝেছি, আমার নবীর উসিলায় আমারে মাফ করে দাও। শয়তান বলে পৃথিবীর মানুষ, আমার 70 বছরের ধোঁকা আমার আল্লাহ এই নবীর কারণে এক মুহূর্তে আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। আরে বন্ধু, এই জন্য আমাদের খুশি হতে হবে। এই নবী আসার পরে আমরা এত নিয়ামত পাইলাম, অন্য কোন নবীর উম্মত এত নিয়ামত পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান বলে আমি মানুষদেরকে কি ধোঁকা দিই, মানুষ যখন ধোঁকার মধ্যে পড়ে, মানুষ যখন ধোঁকার মধ্যে পড়ে দিশাহারা হয়ে যায়, ওই মানুষটা ভুল বুঝা যদি নবীরে উসিলা করে, আমার আল্লাহ মাফ করে দেয়, আমার কষ্টগুলা বৃথা হয়ে যায়। এই জন্য নবীর আগমনে সারা পৃথিবী খুশি, শুধু আমি একাই বেজার। এই জন্য আমি বলি, যারা মিলাদুন নবীতে বেদাত ফতোয়া দেয়, মূলত এরা শয়তান যেভাবে বেজার, বোঝা যায় ওই লোকটা বেজার হয়েছে। মিলাদুন নবীকে যারা শিরিক বলে, বোঝা যায় লোকটা বেজার হয়েছে, নবীর আগমনে খুশি হইতে পারে নাই। মিলাদুন নবীকে পায়খানার সমতুল্য বলে, বোঝা যায় নবী পাইয়া লোকটা খুশি হইতে পারলো না, বোঝা যায় লোকটা শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা শয়তানের অনুসারী হব না মহান রব্বে করিমের অনুসারী হব? আরো জোরে বলুন কার? চিৎকার মেরে বলুন মারহাবা।
আল্লাহ পাক আমাদেরকে নবীকে ভালোবাসা তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এর বাজান এই দুনিয়ার জমিনে পৃথিবীতে যা বলেন, যত নিয়ামত বলেন, মা বাবা, ধন দৌলত, আত্মীয় স্বজন, আপনার কেউ হবে না, শুধু রসুল আপনার হবে। এই রসুলকে যদি মন দিয়ে ভালোবাসেন, প্রাণ দিয়ে যদি নবীকে ভালোবাসেন, বাজান রে আমার, আস্তে আস্তে আমি আপনাদেরকে মিলাদুন নবীর ওয়াজ শোনাবো, মিলাদুন নবীর ফজিলাত শোনাবো। আরে বন্ধু আমার ভাই, রাব্বা নাইয়া কোনো কথা বলবো না, কিতাব দিয়া দলিল দেব। আরে ভাইজান, এই জন্য আগে নবী চিনতে হবে, নবীরে ভালোবাসতে হবে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা দিলে যদি পয়দা হয়, তাহলে মিলাদুন নবী কি জিনিস বোঝা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীরে যদি জান দিয়া ভালোবাসতে পারেন, মিলাদুন নবী কি জিনিস বোঝা যাবে। নবী নূর না মাটি বোঝা যাবে, নবী হক না না হক বোঝা যাবে। নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে বলবেন অহবিদের মধ্যে নবী তো মাটির তৈরি, দোষে গুণে মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজান নবীকে ভালোবাসতে হবে। আরে বন্ধু নবীর ভালোবাসায় থাইকা ইবাদত কইরো বাজান, মজা পাইবা। আমার ওই ইবাদত আমার আল্লাহ কবুল করবে। নবীর ভালোবাসায় যদি রোজা রাখো, আমার আল্লাহ রোজা কবুল করবে। নবীর ভালোবাসায় যদি হজ করো, আমার আল্লাহ হজ কবুল করবে। নবীর ভালোবাসায় যদি কোরআন তেলাওয়াত করো, আমার আল্লাহ কোরআন তেলাওয়াত কবুল করবে। নবীর ভালোবাসা যেখানে নাই, আমার আল্লাহ সেখানে নাই। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলে, আপনি জানাইয়া দিন। সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরা যুবক, এ পর্দানিশীন মা, মহিলারাও আমার নবীকে জান দিয়া ভালোবেসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে পাইতে চাও, তাহলে আপনি নবীকে যাতে ইত্তেবা করে, অনুসরণ করে, আপনি নবীকে যাতে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে হবে আমি আল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন নবী যদি আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে, আপনাকে যদি মহব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আমি আল্লাহকে ভালোবাসা হয়, আমি আল্লাহ তার গুনাহ maaf করে দিব। আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি জানেন কি আমি আল্লাহ গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আরে বন্ধু, মিলাদুন নবী বোঝার জন্য আগে নবী প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমার সঙ্গে সঙ্গে একটু পড়ুন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, পাগল আমরা নবীজির। জোরে জোরে জোরে। মদিনার ধুলবালি মন, মদিনার ধুলবালি মন, নয়নের কাজল, নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির। জোরে জোরে জোরে। মদিনার পাগল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, নবীকে ভালোবাসতে হবে পাগলের মতো। আরে বন্ধু,
সাহাবীরা আমার নবীর দেখা, নবীর চেহারা মোবারক দেখা হাসতে হাসতে জীবন দিয়ে দিতেন। বন্ধু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসা বাসে, এতই না মোহাব্বত করে। হানজালা বিয়ে করলেন, প্রথম বাসর রাত করলেন। বাসর রাত হলো বন্ধুরে, সকাল বেলা যখন গোসল করতে গেল, রে ভাইয়া গভীর মনোযোগ, একটা মাথাও এদিক সেদিক লড়াইবা না। আরে বন্ধু সময় বড় সংক্ষিপ্ত সময়, বন্ধুরে প্রত্যেকটা সময় রে দামি বানাতে হবে। ঘড়ির কাটার মতন সেকেন্ডে সেকেন্ডে আমাদের সময় চলে যায়, জানি না কোন সময় মালাকুল মওত আইসা হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাজান সময় কাজে লাগাতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হলো। গোসল ফরজ হওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে গেলেন। আরে বন্ধু গোসল করবে এমন সময় পানি হাতে নিলেন, পানি হাতে উঠাইলেন, গোসল করবে এমন সময় কে জানি বললেন, কতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যুদ্ধের ময়দানে কতল হয়ে গেছে। কে 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 জানি নবীজিরে কতল করে দিয়েছে। আরে বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের পানিগুলা ফালাই দিলে, কাপড় নিয়ে একটা দৌড় দিলেন, একটা দৌড় মাইরে ঘরের দরজার সামনে যায় হাজির। ডাক দিয়া বলেন, বিবি বিবি গো একটু সামনের দিকে বেরিয়ে আসো। এবার হানজালার বিবি ডাক দেয়া বলে, আরে স্বামী আপনি না গোসল করতে গেছেন, আপনার গোসল ফরজ হয়ে গেছে, আবার কেন আপনি আমার ঘরের সামনে আসলেন? এবার হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি আর যাব না গোসল করার জন্য। আরে বিবি তরবারি দে, আমি যাব যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হানজালার বিবি বললেন, স্বামী রে আপনার না গোসল ফরজ, আপনি না গোসল করতে গেলেন, এখন তরবারি নিয়ে কই যাইবে? বিবি কার জন্য গোসল করব? আমার নবী নাকি দুনিয়ায় নাই? বিবি তরবারি হাতে দে, আমি যাব যুদ্ধের ময়দানে। হানজালার বিবি বলতেছেন, স্বামী রে আপনি যুদ্ধে যাবেন ভালো কথা, কেবলমাত্র আপনার সঙ্গে আমার সঙ্গে বিবাহ হলো, আপনি স্ত্রী ফালাইয়া যাবেন যুদ্ধের ময়দানে। এবার হানজালা বলতেছেন, বিবি রে আমার চাইতে আমার এই দিলের মধ্যে পৃথিবীর জমিনে আর কেউ নাই, দে রে বিবি দে, তরবারি দে, আমি যাব যুদ্ধের ময়দানে। বেঁচে থাকলে দেখা হবে, আর না হয় হাসরের ময়দানে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হানজালার বিবি বলেন, পৃথিবীর মানুষ নবীর প্রেমে পাগল হইয়া ফরজ গোসল বাদ দিয়া তরবারি কান্দে লইয়া দৌড় দিলেন, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। হানজালা অসংখ্য পাপীরে তরবারির আঘাতে জাহান্নামে পাঠাই দিলেন। অবশেষে যুদ্ধ করতে 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 হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবী গো, আমার সাহাবী যারা শহীদ হয়েছে এদেরকে গোসল দিবা না, বিনা গোসলে রক্ত মাখা জামা কাপড় দিয়া এদেরকে দাফন কাফন করে হাসরের ময়দানে এরা রক্ত মাখা জামা কাপড় লইয়া আমার আল্লাহর দরবারে উঠবে। আল্লাহর নবীর হুকুম পাইয়া সব সাহাবীরা শহীদ সাহাবীদেরকে আস্তে 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 খুঁজতে গেলেন। আরে বন্ধু বহু দূর থেকে আউলা কাছে পাগলিনী বেশে
মহিলা হানজালার বিবি নবীর দরবারে আয়েশা হাজির। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো ওগো নবীজি, সব সাহাবীরে বিনা গোসলে দাফন কাফন করবেন গো নবীজি, শুধুমাত্র আমার স্বামী হানজালারে বিনা গোসলে দাফন কাফন করবেন না গো নবী। নবী বললেন কেন তোমার স্বামীকে গোসল দিয়ে দাফন করতে হবে? এবার হানজালার বিবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেবলমাত্র নতুন বিবাহ করলাম নবী গো, বিবাহ হলো বাসর রাত হলো, হানজালার গোসল ফরজ হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গোসল করতে যাইয়া শুনে গো কে যেন বললেন আপনি নাকি দুনিয়ায় নাই। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার হানজালার বিবি বলেন আপনি কতলের কথা শুই না আমার স্বামী আর স্থির থাকতে পারল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গোসল ছাড়া, ফরজ গোসল ছাড়া যুদ্ধের ময়দানে আয়েশা শহীদ হইল। নবীজি গো, নবীজি গো, আমার স্বামীর এই জন্য গোসল দিতে হবে। আমার নবী বলেন এখনো কি এই রকমের পাগল উম্মাহ দুনিয়ার জমিনে আছে? আমি নবীর কথা শুই না, ফরজ গোসল ভুইলা যুদ্ধের ময়দানে আয়েশা শহীদ হয়ে গেছে। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে সাহাবীরা কই তোমরা আসো, তাড়াতাড়ি আসো। আমার নবীজি ডাক দিতে দেরি, সাহাবীরা আসতে দেরি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো ও গো মায়ার নবীজি। আমার নবী বলে আরে সাহাবীরা, আমার পাগল সাহাবী হানজালা শহীদ হয়ে গেছে, হানজালার লাশ খুঁজা আনো। আমি নবীজি রহমাতাল লিল আলামিন আমার নিজ হাত মোবারক দিয়া হানজালারে গোসল দিব। সাহাবীরা কান্দে বাবু, আজকে হানজালা না হইয়া যদি আমি হইতাম রহমাতাল লিল আলামিন, বেহেশতের কান্ডারি, রহমতের কান্ডারি, শাফাআতের কান্ডারি, নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নিজ হাতে আমার গোসল দিত। হানজালা না হইয়া যদি আমি হইতাম, আজকে যদি এই লোকটা আমি হইতাম, আমার নবী রহমতের কোলে নিতেন। সুবহানাল্লাহ বলেন। আরে যুবক ভাই, এ মুরব্বি বাবারা, এই নবীরে ভালোবাসা যদি কবরে যায়, আমার নবীজি কবরেও রহমতের কোলে আমাদেরকে নিবে। আমরা নবীর রহমতের কোলে উঠতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, চিৎকার মেরে বলুন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার নবীজি হুকুম দিলেন, সাহাবীরা দৌড় মেরে যুদ্ধের ময়দানে গেলেন। একজন সাহাবী যাইয়া দেখতেছে হানজালা শুয়ে রয়েছেন, হানজালার মাথা থেকে টপ 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 করে পানি পড়তেছে, দাড়ি থেকে পানি পড়তেছে, চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে, চেহারা কেবলমাত্র পরিষ্কার হয়ে গেল। এবার সাহাবী ডাক দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি গোসল দেব নবীজি? ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালার শরীর মোবারক দিয়া পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে, দাড়ি দিয়া পানি পড়ে, চুল ভিজা দাড়ি ভিজা, শরীর কত সুন্দর পরিষ্কার। আমার নবী বলেন তাই নাকি? হ্যাঁ। বলে আমার একটু দেখাও তো। আল্লাহর নবী দেখতে গেলেন, যাই দেখে হানজালা গোসল দেওয়া অবস্থায়। আমার নবী বলে মালিক, আমার মালিক, কে 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 আমার হানজালার গোসল দিল? জিবরাইল আইসা হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রেমে যিনি জীবন দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসল আমার আল্লাহ আরশে আজিমে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীরে ভালোবাসতে হবে পাগলের মতো, নবীরে ভালোবাসতে হবে জীবন দিয়ে, জীবন রে মনে করতে হবে তুচ্ছ জীবন। ছেলের চাইতে বেশি ভালোবাসতে হবে, মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, ধন দৌলতের চাইতে বেশি ভালোবাসতে হবে। আরে বন্ধু, পৃথিবীর সব কিছুর চাইতে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীরে ভালোবাসা যত অল্প ইবাদত করলো, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরে ঈমান থাকে, অল্প আমল ও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা কষ্ট করে এসেছেন, যারা কষ্ট করে বসেছেন, যারা কষ্ট করে মাহফিল সাজিয়েছেন, কেউ খালি হাতে ফেরত যাবেন না, বৃথা যাবেন না। আখিরি মোনাজাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত এই সময়টা মুক্তার চাইতে দামি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসলে আমার আল্লাহ ওই বান্দাকে রহমতের কোলে আশ্রয় ছায়া দান করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহর রহমতের আশ্রয় থাকতে চাই কি চাই না? নবীজির রহমতের কোলে থাকতে চাই কি চাই না? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে বন্ধু, জান্নাতে যাওয়ার আশা করেন, নামাজিরে যদি প্রশ্ন করি, নামাজি তুমি কি জন্য নামাজ পড়বা? নামাজি বলবে জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি। রোজাদারের যদি জিজ্ঞাসা করি, রোজাদার বলবে আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি। হাফেজ কোরআন রে জিজ্ঞাসা করি, এত কষ্ট করে কোরআন তেলাওয়াত করলা, ফায়দা কি কি জন্য? তিনি বলবে আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, আজকে আমরা যারা এই জায়গাটায় সময় দিয়েছি রে বন্ধু, 3 ঘন্টা অথবা 2.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ সময় থাকবো, এই সময়টা লক্ষ লক্ষ রাকাত নামাজের চাইতে বেশি দামি। পিছের ভাইরা তো আল্লাহু আকবার বললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাঁদনী রাইতে আমার নবীকে প্রশ্ন করেন, নবী গো, এই যে আকাশে দেখা যাচ্ছে কোটি কোটি তারকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, এই তারকা সমান ইবাদত কার আছে? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন সাইয়েদানা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা আর আমাদের দেশের মোল্লা মৌলবীদের আকীদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন যে আসমানের তারকা সমান ইবাদত কার হবে, এটা আমার রাসূল বলতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? গায়েবের খবর আমার রাসূল জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যদি সেই ক্ষমতা দিয়ে থাকে, কারো বাপ দাদার কোনো সমস্যা আছে? আরো জোরে বলুন, সমস্যা আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানের তারকা সমান ইবাদত কার হবে? আমার নবী বললেন, আয়েশা প্রশ্ন যখন করেছো বলেই ফেলি। নবীজি বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের তারকা সমান ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা গভীর মনোযোগ। আরে বন্ধু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে নবীরে প্রশ্ন করলেন। এবার মুখটা একটু বেজার করে ফেললেন। আয়েশার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলেন। আমার নবী বলেন, আয়েশা তুমি বেজার কেন, তুমি কান্দো কেন? নবী বললেন, আয়েশা রে, তুমি আমারে প্রশ্ন করেছো আসমানের তারকা সমান, আমি সেই অনুপাতে আমি জবাব দিয়েছি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি মনে করেছি আমার বাবার কথা বলবেন, আমার বাবার কথা আপনি বলবেন, আপনি বলেছেন ওমরের কথা। আমার নবী বলেন, আয়েশা তোমার বাবার আমলের খবর কি, তুমি কি জানতে চাও? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবার আমলের খবর আমি জানতে চাই। আরে সুন্নি বাবারা বলুন, নবীজি আবু বকরের আমলের খবর জানে কি জানে না? আল্লাহ বলেন, ওয়াকুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দিন, আল্লাহ তোমাদের আমলের খবর জানে, ইবাদতের খবর জানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমলের খবর জানে কি জানে না? কোন বান্দা যদি আল্লাহকে মনে মনে ডাকে, আল্লাহ জানে কি জানে না? আপনাদের সেই বিশ্বাস হয় কি হয় না? আওয়াজ করে বলুন, হয় কি হয় না? পানির নিচে যায় কেউ যদি আল্লাহরে ডাকে, আল্লাহ দেখে কি দেখে না? জঙ্গলার ভিতরে যায় যদি আল্লাহ ডাকে, আল্লাহ দেখে কি দেখে না? আরে বন্ধু, এই জায়গায় বুঝতে হবে নবী কেমন, নবীর ক্ষমতা কতটুকু। আমার আল্লাহ বলেন, হাবিব ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমার বান্দার আমলের খবর আমি আল্লাহ যেইভাবে জানি, ওয়া রাসূলুহু, আপনি নবীও সেইভাবে জানে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেইভাবে জানে, বলেন না রাসূলও, আরো জোরে বলেন রাসূলও ওইভাবে। কখন কোন উম্মত নবীর মিলাদুন নবী করে, আমার রাসূল জানে কি জানে না? আমার রাসূল দেখে কি দেখে না? আমার রাসূল হাজির নাজির। আল্লাহ বলেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রে বন্ধু, আমার নবীজি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে, সমস্ত ঘটনাগুলি আমার আল্লাহ নবী থেকে সাক্ষী গ্রহণ করবেন। এই জন্য বন্ধু, নবী যদি হাজির না থাকে, আমাদেরকে যদি না দেখে, তাহলে সাক্ষী কিভাবে দেবে? যদি আপনি বলেন নবী আমাদেরকে দেখে না, নবী এখানে উপস্থিত নাই, রওজা থেকে আমাদেরকে দেখতে পারে। বলেন, আয়েশা তোমার বাবার আমলের খবর কি বলবো? আয়েশা, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বাজান গভীর মনোযোগ, একটা মাথাও এদিক সেদিক লাগাইবা না রে বাজান, মন দিয়ে বাজান শুনতে হবে। এবার নবীজি বললেন, আয়েশা এই যে আসমানের তারকা সমান ইবাদত হযরতে ওমরের, এই ওমরের ইবাদতগুলি, হযরতে আলীর ইবাদতগুলি, ওসমান বিন নূরান ইবাদতগুলি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতগুলি, মা ফাতেমাতুজ জাহরার ইবাদতগুলি, পাক পাঞ্জাতনের ইবাদতগুলি, এইভাবে করতে করতে 1 লক্ষ সাহাবীদের ইবাদতগুলি, আমার নবীর যত মুমিন উম্মতের ইবাদতগুলি, কিয়ামত পর্যন্ত যত আমার মুমিন উম্মত আসবে, সমস্ত ইবাদতগুলি এইভাবে যদি আমি এক পাল্লায় রাখি, আর আমার আপনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, আমার নবী বিনে আপন নাই রে মুমিন ভাই, নবী বিনে আপনাদের কি খারাপ লাগতেছে? ওয়াজ চলবে কি চলবে না? না ছেড়ে দিব?
কতক্ষণ চলবে? চলবে তো ইনশাআল্লাহ। সবাই বলে মারহাবা। আল্লাহকে করিতে খুশি, আমার নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, আমার নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী বিনে। মা বাবা আর স্ত্রী পুত্র আর কত আত্মীয় স্বজন, আমার নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান আই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, আমার নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে। সালাতুন আলা রাসূল নাসিনিলে নবী ধর জিন্দেগি তো ওয়াকারণ, পরকালে কোনো গতি নাই, আমার নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ঈমান নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। সালাতুন